আসসালামু আলাইকুম। আম, আমার মনে হয় এখন ঠিক হয়ে গিয়েছে, যদিও আমার মনে হচ্ছে যে 2টা মিনিট লেট হয়ে গেছে। আমি 7টা 58 থেকে ট্রাই করতেছি সব কিছু জানি ঠিক থাকে ওইভাবে করার। হ্যাঁ, এখন ঠিক আছে, এখন ঠিক আছে, এখন কোনো সমস্যা নাই। সো এখন শুরু করা যায়। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? একটু সমস্যা হয়েছিল, যদিও আমার মনে হয় আমি স্লাইটলি 2টা মিনিট, 2 মিনিট বা 1.5 মিনিট এরকম লেট করছি। এটা হওয়ার কথা না, আমার হয় না সাধারণত লেট। বাট মানে পরিস্থিতির শিকার কিছুক্ষণ ধরে একটু সমস্যা করতেছিল, কেন জানি কিসের সমস্যা আমি বুঝতে পারতেছিলাম না। এখন আবার সব ঠিক আছে। একটু সবাই চলে আসো। কি অবস্থা? কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। অবশ্যই তোমাদের পরীক্ষার ব্যাপারে হয়তো বা একটা নোটিশ তোমরা পেয়ে গিয়েছো। পরীক্ষাটা শুরু হচ্ছে এপ্রিলের 21 তারিখ 2026 সালে, এবং পরীক্ষাটা শেষ হবে হচ্ছে মে মাসের 20 তারিখে। কিন্তু মে মাসের 20 তারিখে পরীক্ষা শেষ হওয়ার পরেও কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল রয়েছে, তাই না? আর এই প্র্যাকটিক্যালটা করতে হবে। হ্যাঁ, রুটিন দিয়ে দিয়েছে, এই ব্যাপারটা আমিও জানি। এবং আমার একটা ইচ্ছার ব্যাপারে যদি তোমাদেরকে বলি, যদিও আমি একটু পারিবারিক চাপে মানে খুব বেশি ব্যস্ত হয়ে গিয়েছি। আমি যে কমিটমেন্টটা করেছিলাম সেই কমিটমেন্টটা আমি তারপর ইভান আসছে যে অনেকদিন পরে দেখলাম, আচ্ছা সেই কমিটমেন্টটা আমি রাখার যেভাবে হোক আমি চেষ্টা করব, যেভাবে হোক আমি চেষ্টা করব, ঠিক আছে? এখন তোমাদের রুটিন পাওয়ার পরে মনের অবস্থা আমি হয়তো বা বুঝতে পারছি যে অনেকে নার্ভাস, অনেকে পরীক্ষার জন্য প্রিপারেশন অলরেডি নিচ্ছ। টেনশন করো না, যেভাবে প্র্যাকটিসটা করে সেভাবে করো, ইনশাল্লাহ তোমাদের হয়ে যাবে। আজকে তোমাদেরকে যেটা পড়াবো সেটা হচ্ছে কি, এতদিন তো বোর্ড কোশ্চেন করালাম, বোর্ড কোশ্চেনের পরে কিছু কোশ্চেন থাকে যে কোশ্চেনগুলো আমাদের অবশ্যই দরকার। মানে দরকার কি, একটু অ্যাডভান্স লেভেলে প্র্যাকটিস করার দরকার, এবং এই কোশ্চেনগুলো একটু এক্সেপশনাল। সো এই এক্সেপশনাল কোশ্চেনের মধ্যে কিছু ক্যাট কলেজের কোশ্চেন আছে, কিছু কোশ্চেন মানে স্কুলের আছে। তো এই কোশ্চেনগুলো এবং এই ক্যারেট কলেজের কোশ্চেনগুলো আমরা করলে ইনশাল্লাহ আমাদের এই ন্যারেশনে, সরি ন্যারেশন না, কী বলি, রাইট ফর্ম অফ ভার্বে প্রবলেম হবে না। ওকে, তাহলে দেখো, চলে আসি এইবার। হ্যাঁ, দেখো, সত্য সবসময় কি, ড্যাশ ইন দ্য ওয়ার্ল্ড, সত্য সবসময়। এখানে একটু খেয়াল করো, এখানে প্রিভেইল অর্থ হচ্ছে কিন্তু জয়লাভ করা, তাই না? ট্রাম্প অর্থ জয়লাভ করা, ট্রাম্প অর্থ জয়লাভ করা। তোমরা এইখানে যে জিনিসটা দেখতে পারো, সবাই একটু খাতা কলম নিয়ে নাও। আজকের ন্যারেশনগুলো, সরি কি ধর বারবার ন্যারেশন কোথায় আসে কেন? ন্যারেশন হচ্ছে এইচএসসির ক্লাসে ছিল, দ্যাটস ওয়াই এমন ছিল, ঠিক আছে? এই জন্য এমন ছিল। যাই হোক, তোমরা সবাই একটু রেডি হয়ে যাও। হ্যাঁ, রেডি হয়ে যাও, তাহলে আমি শুরু করতে পারবো, বুঝতে পারছো? সবাই রেডি হও তাহলে। ট্রুথ অলওয়েজ, এইখানে ব্রেইন অত কি, রাজত্ব করা, এই কথাটার মানে হচ্ছে রাজত্ব করা। আমি স্পেসিফিকভাবে হচ্ছে গিয়ে তোমাদেরকে ইয়ে করে দেই নাই যেটা কোন ক্যাডেট কলেজের কোশ্চেন বা কোন ইয়ে কোশ্চেন, বাট এগুলো সবই এক্সেপশনাল। হ্যাঁ, ক্যাডেট কলেজ এক্সারসাইজ আছে, আমি জাস্ট এক্সেপশনালগুলো করাচ্ছি, একটু খেয়াল করো। রাজত্ব করা, তারপর এখানে কি, প্রিচ, প্রচার। এখানে প্রচার, সত্যের প্রচার বা প্রকাশ, এইটা বোঝায়। ওকে, তারপরে আসো রেসপেক্ট জানো, ট্রাম্প অর্থ হচ্ছে জয় লাভ করা। হ্যাঁ, জয় লাভ করা, বাদ বাকিগুলো তোমরা জানো। তাহলে আসো একটু আমরা ওইভাবে দেখি। হ্যাঁ, এইখানে আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি হচ্ছে ট্রুথ অলওয়েজ। ট্রুথ কি? ট্রুথ হচ্ছে গিয়ে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর যখন তোমরা এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেখতে পারবে, অবশ্যই তখন কি করবে, গ্যাপে তোমরা অবশ্যই মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে, এই যে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইএস বসাবে। এই হচ্ছে কথা। তো ওই অনুযায়ী তুমি কিসে যাবা? ওই অনুযায়ী তুমি এখানে লিখবা হচ্ছে ট্রুথ অলওয়েজ
reigns in the world, পৃথিবীতে। ওকে, falsehood, মিথ্যা, may dash for the time being, মিথ্যাটা হয়তো বা জয়লাভ করবে। মিথ্যাটা কি করে, সময়ে মানে কি সময়ের সাথে সাথে জয়লাভ করতে পারে, এরকম হয় না, এরকম আসলে দেখা যায়। তো তুমি কি দেখতে পাচ্ছ, মেয়ে দেখতে পাচ্ছ, মেয়েটা হচ্ছে কি একটা মডেল অক্সিলারি ভার্ব। আর যদি কোনো মডেল অক্সিলারি ভার্ব গ্যাপের আগে দেখা যায়, গ্যাপে অবশ্যই বসবে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। দ্যাটস ওয়াই তোমাকে কি করতে হবে, তোমাকে অবশ্যই এখানে লিখতে হবে falsehood may trump, এখানে আমরা ট্রাম্প লিখতে পারি। ওকে, তো কি আছে, ট্রাম্প লিখতে পারি। ফর দ্য টাইম বিং দোজ বলতে কি বোঝায়, দোজ যদি আমরা দেখি তাহলে আমরা এই কথাটা বুঝতে পারছি, দোজ হচ্ছে কি একটা প্লুরাল সাবজেক্ট। আর যখন প্লুরাল সাবজেক্ট থাকবে সেখানে যদি কোনো সময় টু বি ভার্ব বসাতে বলে, তাহলে এই টু বি ভার্বটা সাধারণত হয়ে যায় হচ্ছে আর। ওকে, আমি আবারও বলি, রাইট ফর্ম অফ ভার্ব দুই ধরনের, একটা হচ্ছে ডেসক্রিপটিভ, একটা হচ্ছে স্টোরি বেসড। আমরা দুই ধরনের প্যাসেজই পেতে পারি। স্টোরি বেসড প্যাসেজ পেলে ম্যাক্সিমাম পাস্ট ফর্মে হয়, আর যখন আমরা দেখব ডেসক্রিপটিভ সেটা সাধারণত প্রেজেন্ট ফর্মে হয়ে থাকে। ঠিক আছে, প্রেজেন্ট ফর্ম হলেও তার মধ্যে অনেক সময় অ্যাক্টিভ প্যাসিভের ব্যবহার থাকে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এখন আসো, who are engaged in, অলরেডি কিন্তু এখানে ইন আছে, আর ইনটা কি, ইনটা হচ্ছে কি একটা প্রিপোজিশন। সো whenever you see a preposition expect to, that means you have to write the present form of verb and also add here ing form. That means answer will be engaged in dash the truth. So what will be the answer, এখানে বলা হয়েছে যারা যুক্ত সত্যের প্রচার করতে। আর we know that প্রচার মানে হচ্ছে preach। ওকে, সো আমরা এখানে কি দিব, আমরা এখানে দিব হচ্ছে preach। প্রিচের সাথে আমরা আইএনজি করে ফেলবো, প্রিচিং দ্য ট্রুথ are dashed by the people. So you can see a to be verb before the gap. Okay, you can see a to be verb before the gap. Whenever you see a to be verb before the gap, just write the past participle form of verb on this gap. Okay, তাহলে তোমরা কি করবা, তাহলে তোমরা এখানে লিখতে পারো হচ্ছে respected। ওকে, রেসপেক্টেড এইটা লিখতে পারো। আমি যে যে জায়গাগুলোতে একটু ওয়ার্ডের অ্যাড হচ্ছে, সরি লেটার বা অ্যালফাবেট অ্যাড হচ্ছে, সেগুলো আমি এখানে লিখে দিচ্ছি। রেসপেক্টেড বাই দ্য পিপল, দোজ হু ড্যাশ ইন্টারেস্টেড। এখন আমরা কি করতে পারি, এখন আমরা এইখানে লিখতে পারি, বলো তো কি বলতে পারো, এই যে দোজ হু, এখানে কিন্তু দোজ আছে তাই না, এই যে দোজ দেখতে পাচ্ছ, তো দোজটা যেটা দেখতে পাচ্ছ এটা কি হবে, এইটা একটা প্লুরাল সাবজেক্ট, আমি সংক্ষেপে পি সাবজেক্ট লিখে রাখলাম, তো এখানে যদি প্লুরাল সাবজেক্ট থাকে, উই নো দ্যাট whenever we see a plural subject just write the present form of verb, so the answer will be those who feel interested, যারা কি মনে করে, যারা হচ্ছে নিজের আগ্রহী মনে করে। আমি একটু বলি, এখানে একটা রুল আছে, রুলটা হচ্ছে গিয়ে লেট মেক তারপরে ফিল। হ্যাঁ, এই কথাগুলোর পরে যদি অ্যাডজেক্টিভ বসে, এমনিতে এগুলো পজিটিভ ভার্ব, হ্যাঁ পজিটিভ ভার্ব, এই পজিটিভ ভার্বের পরে আমরা যদি সবসময় V1 বসে, আর যদি অ্যাডজেক্টিভ মানে কি, আর যদি V3 দেখো তাহলে তা কি, তা হচ্ছে পাস্ট পার্টিসিপল। আমরা জানি পাস্ট পার্টিসিপল হচ্ছে looks like a verb but acts like an adjective, looks like a verb but acts like an adjective. That's why এখানে তুমি V3 দেখতে পাচ্ছ, আর এই V3টা কি পাস্ট পার্টিসিপল ফর্ম, আবার বলতেও পারো অ্যাডজেক্টিভ। ওকে, those who feel interested in telling lies cannot dash in life. So you can see cannot as a model auxiliary verb. So যদি গ্যাপের আগে শুধু মডেল অক্সিলারি ভার্ব থাকে
তাহলে তুমি বসাবে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিন্তু গ্যাপের আগে যদি মডেল অক্সিলারি ভার্বের সাথে বি থাকে তাহলে তুমি অবশ্যই বসাবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দ্যাটস ইট। ওকে, তো আমরা কি করতে পারবো, আমরা এইখানে লিখতে পারি প্রসপার। ওকে, কি লিখতে পারি, প্রসপার, প্রসপার ইন লাইফ। দে মে প্রসপার সিমিংলি, বাট তারা হয়তো বা সফলতা অর্জন করতে পারে, বাট দে ক্যান নট, কিন্তু তারা জয়লাভ করতে পারে না। এই জায়গায় আরেকটা জয়লাভ আছে, ঠিক আছে? সো উই ক্যান সি অ্যানাদার মডেল অক্সিলারি ভার্ব বিফোর দ্য গ্যাপ। ওকে, সো ইউ ক্যান সি অ্যানাদার মডেল অক্সিলারি ভার্ব। এইবার আসো, দে ক্যান নট আছে, তার মানে তুমি কি করবা, এখানে জয়লাভ করার আরেকটা ইংলিশ আছে, ওয়ার্ড আছে, এই যে প্রিভেইল। দ্যাট মিনস দ্য অ্যান্সার উইল বি প্রিভেইল। ওকে, দ্য অ্যান্সার উইল বি প্রিভেইল all the time. Socrates throughout his life would preach the truth. সক্রেটিস তার সমগ্র জীবনে কি করেছে, সত্যের প্রচার করে গিয়েছিলেন। He tried to make people dash. এখন আমি তোমাদেরকে একটু বলি, make is a causative verb. Make is a causative verb. So what is causative verb? The verb which actually don't work, or the verbs which actually don't work but help people to work. It's called causative verb. মানে কি, যে ধরনের ভার্ব নিজে কোনো কাজ করে না, যে ধরনের ভার্বগুলো নিজে কোনো কাজ করে না, অপরকে দিয়ে কাজ করায়, তাকে বলা হয় কজিটিভ ভার্ব। এই কজিটিভ ভার্বের পরে সাধারণত যদি কোনো ভার্ব বসে, সেই ভার্বটা সাধারণত বেয়ার ইনফিনিটিভ বসে। আমরা এখানে সংক্ষেপে লিখতে পারি বেয়ার ইনফিনিটিভ, অথবা ডিরেক্টলি লিখতে পারি প্রেজেন্ট ফর্ম বোঝার জন্য। কিন্তু বেয়ার ইনফিনিটিভটা কি? বেয়ার ইনফিনিটিভ হচ্ছে, আমরা জানি ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, বাট বেয়ার ইনফিনিটিভ হচ্ছে গিয়ে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, যেখানে কোনো টু বসবে না, প্রেজেন্ট ফর্মিং বসে যাবে। সো তুমি কি করবা, হি ট্রাই টু মেক পিপল ড্যাশ, সে কি করছে, মানুষকে বোঝানোর চেষ্টা করছে, বোঝানো। তার মানে এখানে কি হবে, এখানে অ্যান্সার আসবে আন্ডারস্ট্যান্ড। ওকে, হি ট্রাই টু মেক পিপল আন্ডারস্ট্যান্ড হোয়াট ওয়াজ গুড ফর দেম, তাদের জন্য কি ভালো। হি ওয়াজ ট্রাবলড বাই দ্য পাওয়ারফুল পিপল, তাকে ক্ষমতাধর লোকদের দ্বারা বিপদে ফেলা হয়েছিল। ইয়াট, এখনো হি নেভার, মানে তারপরেও হি নেভার, সে কখনোই কি থামে নাই। ঘটনাটা কি সের এইটুকু হচ্ছে স্টোরি বেসড, মানে অটোবায়োগ্রাফি অফ সক্রেটিস থেকে নেয়া। তার মানে এখানে অবশ্যই তোমাকে মূল ভার্বের পাস্ট ফর্ম করা লাগবে। তাহলে আমি কি করব, দেন আমি হচ্ছে গিয়ে এখানে মূল ভার্বের পাস্ট ফর্ম বসাবো। সো দ্য অ্যান্সার উইল বি স্টপড। ওকে, answer will be stopped. That's it. So you can see all the things you have to write, and also you have to understand what rules is going to be applied. Okay, আসো তোমাদের একটু দিয়ে দিই। আপনি যখন প্র্যাকটিস করেন, প্র্যাকটিসের সময় আচ্ছা প্র্যাকটিস করতে গেলে রুলস পারিনি, নিজের ধরতে গেলে প্রথমবার, এক্ষেত্রে করণীয় কি, অবশ্যই রুলস পড়া, রুলস মাথার মধ্যে রাখা। যেমন অ্যাডভার্বিয়াল অফ টাইম, অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, অকেশনালি, ইউজুয়ালি, নর্মালি থাকলে ধরতে হবে এটা প্রেজেন্ট টেন্সে আছে। এরকম অনেক রুল আছে তোমরা জানো না। আইএনজি ফর্ম কোনটাতে হয়, নাও অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, ডে বাই ডে, ডে আফটার ডে। এছাড়াও যদি তুমি কোনো কিছুর কন্টিনিউয়াস প্রসেস দেখো, সেটাও হবে হচ্ছে অ্যামিজার প্লাস আইএনজি। If you see while before the gap, that means you have to write the present form plus ing, or if you see while plus the subject, that means it will be a past continuous tense. That's why you have to write was or were plus the present form of verb, also add here ing form. এরকম অনেক কিছু তোমার মাথায় রাখতে হবে রে বাবা। এইগুলো মাথায় না রেখে তুমি যদি প্র্যাকটিস করতে যাও, তুমি পারবে না। তোমাকে অনেক কিছু মাথায় রাখতে হবে। এই রুলস
প্র্যাকটিস করতে করতে মাথায় অনেকে ঢুকে যায়, অনেকে পারে, আবার অনেকে ঢোকে না। যাদের ঢোকে না অবশ্যই রুলস মাথায় রাখা উচিত, রুলস মাথায় রাখা উচিত। ওকে, আই নাম্বারটা বোঝান। ফাইন, আই নাম্বারটাও বোঝাচ্ছি। দেখো, পজিটিভ ভার্ব যদি গ্যাপের আগে পজিটিভ ভার্ব থাকে, গ্যাপে বসে অবশ্যই বেয়ার ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ বসে। সো বেয়ার ইনফিনিটিভ যদি করো, বেয়ার ইনফিনিটিভ করতে কি লাগে? শুধু প্রেজেন্ট ফর্ম লাগে, ঠিক আছে? যেমন যে নিজে কোনো কাজ করে না, অপরকে দিয়ে কাজ করে। দেখো, হি ট্রাই টু মেক পিপল, সে চেষ্টা করেছে মানুষকে কি করতে? বোঝাতে। মানে কি, মানুষ বুঝছে, জাস্ট সে কি করছে? সাহায্য করছে। ইটস এ পজিটিভ ভার্ব। এবার বলো তো রে বাবা, কোনটাতে তোমাদের সমস্যা? স্যার কলিজা সিঙ্গারা কই? তোরাই তো আমার কলিজা সিঙ্গারা, আর কে? ওকে স্যার, আমরা সবকিছু ব্যালেন্স করবো কিভাবে? আচ্ছা, রাইট ফ্রম সবসময় এগুলো মুখস্থ করে এক্সাম দিয়ে এসছে, এখন কি করব? বাবা, এগুলোতে রুলস লাগবে, রুলস। আচ্ছা ঠিক আছে, রুলসের ভিডিও পাবি, খুব দ্রুত পাবি রুলসের ভিডিও। আই প্রমিস টু ইউ যে রুলসের ভিডিও পাবি সবাই, ঠিক আছে? আয়, যে নাম্বারটা বোঝাবো, তাই তো? যে নাম্বারটা দেখ, যে নাম্বারটা কি হয়েছে, যে নাম্বারটা স্টপড হয়েছে কেন জানিস? সে তখন ভালো জিনিস শেখাতো যখন সক্রেটিস বেঁচে ছিল। দ্যাট মিনস এই ঘটনা তো, সক্রেটিস তো অনেক আগে মারা গেছে, তার মানে কি এই ঘটনা কবেকার ছিল? অতীতের ছিল। দ্যাটস ওয়াই ইট উইল বি ইন আ পাস্ট ফর্ম। দ্যাটস ইট। ওকে, এবার বলতো বাবা, তোদের কারো কোনো সমস্যা আছে কিনা? তোদের কি কোনো সমস্যা আছে কিনা? নতুন করে রুলসের ক্লাস দিব, নো প্রবলেম, নতুন করে রুলসের ক্লাস দিব, ঠিক আছে? ওকে, আর কি কারো কোনো সমস্যা আছে রে? স্যার এতে টার্মস, বিতে ঋণ দিলে হবে না? না রে বাবা, সত্য সবসময় রাজত্ব করে পৃথিবীতে, সত্য রাজত্ব করে পৃথিবীতে। ফলসুড হয়তো বা রাজত্ব করে, আমার মতে কি সত্য সবসময় রাজত্ব করে, কিন্তু ফলসুড কিন্তু সবসময় রাজত্ব করতে পারে না, ধরা খেয়ে যায়। দ্যাটস ওয়াই এ নাম্বারে রিন্স হবে আর বি নাম্বারে ট্রাম্প হবে। ওকে, ইংলিশ রুলস কি মুখস্থ করতে হবে? যদি প্রয়োজন পড়ে তাই করতে হবে রে বাবা। যদি আমি প্র্যাকটিস না করে না বুঝি, তাহলে আমার ইংলিশ রুলস মুখস্থ করতেই হচ্ছে আলটিমেটলি। আমি এটাই বলতে চাচ্ছি। রাজশাহী বোর্ড 2022 যেটা আসছে, সেটা কি কোনো ক্যাট কলেজে আসে নাই? আসছে তো, আসছে তো। স্যার রুলস পারে কিন্তু ভুল বসাই। একই রুলসের উপরে কমসে কম 20টা করে প্র্যাকটিস কর, হয়ে যাবে। আয় বাবা, শুরু করতেছি। আচ্ছা, রিটেন সাইড এন্ড পয়েন্ট নিয়ে অ্যাটেনশনে আছে, রিটেন সাইড নিয়ে কিছু বলবে, অবশ্যই বলবো। আই এম গোয়িং টু মেক আ ভিডিও অফ ইট। ওকে, আই এম গোয়িং টু মেক আ ভিডিও অফ ইট। Then you can see we dash two terms. So we is a plural subject, okay? We is a plural subject. So you can see a plural subject before the gap. That's why you have to write a present form. Okay, what will be the present form? It can be an auxiliary verb. So if you want to add an auxiliary verb, it will be, I think it's better to put a to have verb. That means it will be have. It will be have. Okay, we have a two terms, to. That means you can see preposition to. Whenever you see preposition to before the gap, that means right here the present form of verb. Nothing else. Okay, so we have a two terms. আমাদের দুইটা দিক আছে ব্যাখ্যা করতে, বর্ণনা করতে। That means আমরা কি বসাবো? আমরা এখানে বসাবো হচ্ছে describe. Describe. Okay, we have two terms to describe our social behavior: etiquette and manners. So what is etiquette and what is manners? We're going to see what are they. Okay, etiquette dash a French word. তার মানে কি etiquette কি? etiquette হচ্ছে গিয়ে একটা সিঙ্গুলার সাবজেক্ট। ওকে, এই জিনিসটা কি একটা সিঙ্গুলার সাবজেক্ট, এস সাবজেক্ট লেখা সংক্ষেপে। এবং সিঙ্গুলার সাবজেক্টের সাথে আমরা কি পাই? সাধারণত টু বি ভার্ব যদি পাই, সেটা সিঙ্গুলার অক্সিলারি ভার্বই হয়।
That means it will be etiquette is a French word. Etiquette হচ্ছে কি একটা ফরাসি ভাষা and it এখানে কি দেখা যাচ্ছে রে বাবা আবার দেখ এখানে কি দেখা যাচ্ছে it দেখা যাচ্ছে এটা কি এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার so whenever we see third person singular number before the gap just write the present form of verb and also add here s or es form okay s or es form that means it ইহার ইহার কি মানে তো আছে মানে কই আছে কোথাও হ্যাঁ মানে আছে that means it means আমরা কি দিব it means okay it means the rules of a correct behavior in society এর মানে হচ্ছে সমাজে সঠিক ব্যবহার করা ঠিক আছে সঠিক ব্যবহারটা করা the word manners means the behavior ওই সমস্ত আচার আচরণ that dash to be polite যেটাকে মানে কি যেটাকে বিবেচিত করা হয় ভদ্র হিসেবে in a particular society একটা নির্দিষ্ট সমাজে or culture অথবা একটা নির্দিষ্ট সংস্কৃতিতে that means এখানে আমার কি করতে হবে যেটাকে বিবেচিত করা হয় কারা বিবেচিত করে বাবা কারা বিবেচিত করে বলা আছে এখানে কারা বিবেচিত করে বলা তো নাই যদি বলা না থাকে তার মানে ধরতে হবে এটা প্যাসিভ ওকে সাবজেক্ট আছে অবজেক্ট নাই প্যাসিভ ঠিক আছে এখানে কিন্তু লেখে নাই যেই আছে তার মানে এখানে কি করতে হবে এখানে অবশ্যই আমাদের প্যাসিভ করতে হবে সো প্যাসিভ করতে গেলে আমাদের কি পাইতে হবে প্যাসিভ করতে গেলে আমাদের পাইতে হবে টু বি ভার্ব তার সাথে V3 তার মানে আমি কি করব দ্যাট ইজ লিখব তারপর লিখব হচ্ছে কনসিডার্ড ওকে কনসিডার্ড টু বি পোলাইট ইন এ পার্টিকুলার সোসাইটি অর কালচার এই হচ্ছে ব্যাপার এরপর দেখো ম্যানার্স ক্যান ড্যাশ গুড অর ব্যাড সো উই ক্যান সি ক্যান এটা কি একটা মডেল অক্সিলারি ভার্ব এই মডেল অক্সিলারি ভার্বের পরে আমি যদি গ্যাপের পরে ডিরেক্টলি কোনো অ্যাডজেক্টিভ দেখতে পাই অ্যাডজেক্টিভ দেখতে পাই মডেল অক্সিলারি ভার্ব আছে গ্যাপের আগে গ্যাপের পরে আছে অ্যাডজেক্টিভ দ্যাট মিনস এই জায়গায় কোনো প্রিন্সিপাল ভার্ব আসলে বা বসে না তোমাকে কি করতে হবে দেখো এই জায়গায় কোনো জায়গায় বি আছে এই যে বি এই বিটা বসাতে হবে ওকে জাস্ট রাইট বি যেমন আই ক্যান বি হ্যাপি তারপরে হি মে বি অ্যাংরি অথবা শি মে বি মানে কি শি মে বি অ্যাংরি এরকম টাইপ সো আমরা কি করবো এখানে বি বসাই দিব তো এটুকু গেল যাওয়ার পরে দেখো এখানে ফর এক্সাম্পল ইট ইজ এ ব্যাড ম্যানার এটা খুবই খারাপ একটা অভ্যাস টু ওই তো you can see preposition to before the gap just write the present form okay to এখানে দেখো এখানে কোনো জায়গায় কথা বলা বা speak with the food এরকম লেখা আছে so you can see speak এই যে speak দেখে ফেলো speak হ্যাঁ speak with the food মানে খাবার নিয়ে কথা বলা in the mouth মুখের মধ্যে খাবার ওই অবস্থা তুমি কথা বলতেছো that means you can also burp you can also slurp তুমি আর অনেক কিছু করতে পারো তুমি আবার ঢেকুর তুলতে পারো ঠিক আছে তারপর তরবর করতে পারো এই হচ্ছে অবস্থা no one এখানে দেখো no one someone everyone anyone বা nobody somebody everybody anybody এই টাইপের কিছু দেখলে এরা দেখতে প্লুরাল মনে হইলেও আসলে এরা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট and that's why you have to write the present form of verb and also add a s or es form so তোমার কাজ কি তোমার কাজ হচ্ছে গিয়ে এইখানে যে ভার্বটা বসবে তা এস বা ইএস করা তো আমি কি করতে পারি আমি এখানে দেখি কোনো জায়গায় এই টাইপের কিছু আছে লাইক আছে সো তুমি এখানে লিখতে পারো হচ্ছে no one likes a bad mannered person dash that
সো এখানে তোমাকে একটা অ্যাডভাইস দিচ্ছে, কোনো সেন্টেন্সের মধ্যে যদি এরকম অ্যাডভাইস টাইপ কিছু দেখতে পাও, হ্যাঁ, তখন অবশ্যই এখানে কি বসাবে? শুরুটা যদি প্রিন্সিপাল ভার্ব হয়, অ্যাডভাইস টাইপ থাকে, তখন আমরা অবশ্যই এখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করব। ওকে, সো আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে রিমেম্বার। Remember that etiquette and manners dash from cultures. এটা কোত্থেকে আসছে বলো তো? etiquette and manners মানে কি? এই যে etiquette এবং manners কথাটা আমরা লিখতে পারি ভ্যারাই, কারণ দুইটা জিনিস আছে, দুইটা থাকা মানে কি? etiquette manners, দ্যাট মিনস দুইটা মিলে প্লুরাল সাবজেক্ট হয়েছে। কথাটা মাথায় রাখো, প্লুরাল সাবজেক্ট। এরা যখন প্লুরাল সাবজেক্ট হয়ে গেছে, তখন তোমাকে এখানে করতে হবে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, দ্যাট মিনস তোমাকে এখানে বসাইতে হবে হয় ভ্যারাই, অথবা তুমি এখানে বসাইতে পারো আরেকটা জিনিস, সেটা হতে পারে ক্যান vary. Okay, from culture to culture, সংস্কৃতি থেকে সংস্কৃতি, and from society to society, এবং সমাজ থেকে সমাজ। দেখো তো বাবারা, তোমরা বুঝছো কিনা, তোমাদের কোনো সমস্যা আছে কিনা? হ্যাঁ, ওইটা থাকে। খাবার মুখে নিয়ে গেম খেলা, আর তুই তো একটা কথা তো বলিস না, খাবার মুখে নিয়ে গেম খেলোস, ওটা তো সমস্যা না। ঠিক আছে, এবার আয় বাবা। টু ছাড়া অন্য কোনো প্রিপোজিশন থাকলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি করতে হবে, কিন্তু একটা কথা আছে, উইথ আ ভিউ টু, গেট ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, এই তিনটা জিনিস কিন্তু আলাদা। এই তিনটা জিনিস যখন আলাদা থাকবে, তখন হচ্ছে গিয়ে আমাদেরকে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসাতে হবে। শুধু প্রিপোজিশন টু মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, টু ছাড়া অন্য যে কোনো প্রিপোজিশন থাকলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। কিন্তু যদি টু থাকে, যেমন এমন টু থাকে যেমন উইথ আ ভিউ টু, গেট ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, তখন আবার আইএনজি বসাইতে হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। খুব কঠিন লাগে, আমি জানতাম এরকম কিছু বলবি রে। প্যাসিভ, শোন, প্যাসিভ আমি একটু বলি। মনে কর ইহা প্রতিষ্ঠিত হয়েছে 1939 সালে, কেউ তো প্রতিষ্ঠা করছে, তাই না? সেই প্রতিষ্ঠা যে করছে সেটা কি লেখা আছে? লেখা নাই। তার মানে কি করতে হবে? ওই জায়গায় তোকে প্যাসিভ করতে হবে। অ্যাকচুয়ালি কি করতে হবে? প্যাসিভ করতে হবে। আমার কথাটা হচ্ছে এই জায়গায়, ঠিক আছে? তারপরে আমার একটু বল স্যার, যে নাম্বারের প্রবলেম কই দেখি? এই যে এটিকুয়েট অ্যান্ড ম্যানার্স, একটা সাবজেক্ট হইলে সিঙ্গুলার ফর্ম হইতো, ভ্যারাইজ হইতো। যেহেতু সাবজেক্ট দুইটা আছে, তাই এখানে কি হবে? এইটা হয়ে যাবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিন্তু এস বাই এস হবে না। এখানে আমি ভ্যারাই দিতে পারি বা ভ্যারাইজ দিতে মানে ক্যান ভ্যারাই দিতে পারি। তার মানে এটিকুয়েট এবং ম্যানার্সটা কি করে চেঞ্জ হয় বা ভেরিয়েশন নেয় ফ্রম কালচার টু কালচার, বা এটা চলে যায় এক কালচার থেকে অন্য কালচারে। যেমন মোস্ট অফ দ্য people of our actually most of the girls of our country they like Pakistani dresses and also Indian dresses, এরকম তো থাকেই অনেকে, তাই না? তো দেখা যায় কি ওই এটা কোত্থেকে আসছে? পাকিস্তান থেকে আসছে বা অথবা ইন্ডিয়ান কালচার থেকে আসছে। এই হচ্ছে ব্যাপার, এটা এখানে বোঝানো হয়েছে। আরে বাবা, পরেরটা যাই। স্যার ভার্ব ট্রান্সফরমেশন করতে পারি, কিন্তু কোন ওয়ার্ডটা বসানো লাগবে ওইটা বুঝি না। আমি বুঝতে পারছি, এর জন্য তোর ভালো করে অর্থ জানা লাগবে। সো অর্থ ইজ ইম্পর্টেন্ট। ওকে, এবার আয়
ডিফাইন অর্থ কি? ডিফাইন কথার অর্থ হচ্ছে সংজ্ঞায়িত করা। আমি একটু লাইট কালার ইউজ করলে মনে হয় খুব ভালো করে বোঝা যায়, তাই না? এইরকম একটা লাইট কালার যদি ইউজ করি, দেখি তো বোঝা যায় কি না। সংজ্ঞায়িত করা, হ্যাঁ, এটার অর্থ হচ্ছে সংজ্ঞায়িত করা। তারপর ইট ইজ তা অনুমান করা, ইট ইজ অ্যান্টিসিপেটেড, অনুমান করা, ঠিক আছে? ডিরেক্ট সরাসরি করা, এটা সবাই জানি। আরে রিমেইন বানানটা ভুল গেছে এই জায়গায় রে, এটা হবে রিমেইন, রিমেইন বানানটা ভুল গেছে রে। তারপরে এই জায়গায় প্রমোট মানে বুঝি আমরা, তাই না? প্রোভাইড অর্থ দেওয়া, এটাও বুঝি, তাই না? এটাও বুঝি আমরা। তাহলে আমরা কি করবো? স্প্রেড অর্থ ছড়িয়ে দেওয়া, স্প্রেড কথার অর্থ হচ্ছে ছড়িয়ে দেয়া, ঠিক আছে? তাহলে আমরা একটু আসি, এটা একটু করে ফেলে, স্প্রেড, এটা আমরা মনে হয় জানি, থাক, এটা আমরা জানি। বাবা স্প্রেডিং না হবে না, দেখ একটু দেখ, এই দেখ গ্যাপের আগে কি আছে? বিং আছে। সো গ্যাপের আগে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, বিং বা হ্যাভিং থাকে, গ্যাপের আগে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, বিং বা হ্যাভিং থাকে, তখন তোকে কি করতে হবে? তখন তোকে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সো আমরা জানি স্প্রেড কিন্তু স্প্রেডই হয়, স্প্রেডেড হয় না, ঠিক আছে? এইটাই হবে, তাহলে স্প্রেড দিবি। In our country, it may be ইহাকে আমরা সংজ্ঞায়িত করতে পারি। তার মানে কি? আমরা গ্যাপের আগে কি দেখতে পাচ্ছি একটু খেয়াল করতো। এই যে গ্যাপ, গ্যাপের আগে আমরা মডেল অক্সিলারি ভার্ব প্লাস বি দেখছি। That means whenever you see a model auxiliary verb before the gap, just write the past participle form of it. Okay, so you can see it may be, ইহা হয়তো বা কি করা যেতে পারে, দেখ এই যে কই গেল, কই গেল, ডিফাইন্ড, ইট মে বি ডিফাইন্ড, তাই না? আমরা এইটা করতে পারি। তাহলে ওহো একটু ঝামেলা হয়েছে। ওকে, it may be defined, এই যে কালারটা চেঞ্জ করে দিলাম, এটা বেশি ভালো হবে। It may be defined as a business process, একটা ব্যবসার প্রক্রিয়া হিসেবে থ্রু ইলেকট্রনিক মানে কি ট্রানজিশন, মানে যেটা হচ্ছে বৈদ্যুতিক ট্রানজিশনের মাধ্যমে হয়ে থাকে, যেমন টাকা আদান প্রদান, বিকাশ বা নগদ বা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। বায়ার্স অ্যান্ড সেলার্স আর নট, গ্যাপের আগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টু বি ভার্ব। যদি গ্যাপের আগে আমরা টু বি ভার্ব দেখতে পাই, দ্যাট মিনস আমাকে এখানে অবশ্যই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে, ঠিক আছে? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। সো বায়ার্স অ্যান্ড সেলার্স আর নট, এটা কি? এটা প্রয়োজন নাই। তার মানে আমরা দেখি তো এখানে প্রয়োজন আছে কিনা, এই যে পাইছি। তার মানে কি হবে এখানে? এখানে হয়ে যাবে রিকোয়ার্ড, তাই না? রিকোয়ার্ড হয়ে যাবে। আর নট রিকোয়ার্ড টু টক ফেস টু ফেস, মানে এইখানে ক্রেতা এবং বিক্রেতাদের সরাসরি মানে মুখামুখি কথা বলার কিন্তু কোনো দরকার নাই। We may get our required product, আমরা পেতে পারি আমাদের রিকোয়ার্ড প্রোডাক্ট। এই দেখ গ্যাপের আগে থেকে যদি প্রিন্সিপাল ভার্ব দেখতে পাই কোনো সেন্টেন্সে, আমরা আগে থেকে যদি প্রিন্সিপাল ভার্ব দেখতে পাই, শুধু যদি গেট থাকতো, শুধু গেট থাকলে আমি এখানে V3 বসাইতাম। এখানে কিন্তু শুধু গেট নাই, এখানে কিন্তু আছে কি? এখানে আছে মডেল অক্সিলারি ভার্ব প্লাস V3। শুধু যদি গেট থাকতো আমি এখানে V3 বসাইতাম। কারণ কি? এই যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, বিং, হ্যাভিং, এই কয়টা জিনিস থাকলে আমাকে ডিরেক্টলি V3 বসাইতে হবে। এদের সাথে কিন্তু কিছু থাকা যাবে না। এখানে কিন্তু এদের সাথে, এই গেটের সাথে মডেল অক্সিলারি ভার্ব আছে। তার মানে যেহেতু এই গেটের সাথে মডেল অক্সিলারি ভার্ব আছে, আমি V3 বসাইতে পারবো না। আমাকে করতে হলে কি করতে হবে? আমাকে করতে হলে প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসাইতে হবে। প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসাইতে হবে। কথা কি বোঝা গেছে? তাহলে আমি যদি এটা এখন লিখতে যাই, আমরা হয়তো আমাদের যে প্রয়োজনীয় প্রোডাক্টটা পাই বা পেতে পারি বাসায় থেকে, তাই না? তার মানে আমরা জানি
থাকা, ইংরেজি কি স্টে। এই যে স্টে আছে, এই স্টের সাথে আমরা আইএনজি বসাবো। ওকে, স্টের সাথে আমি আইএনজি বসাবো, হয়ে গেল স্টেইং অ্যাট হোম, স্টেইং অ্যাট হোম। ক্লিয়ার? এবার দেখ বাবা, ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটিস, ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটিস, দেখ দেখলে প্লুরাল মনে হয়, ঠিক আছে, ওয়ান অফ দ্য আছে, ওয়ান অফ দ্য আছে, এভরি ইচ ওয়ান অফ দ্য, এভরি ইচ ওয়ান অফ দ্য, আমি এখানে এটাও লিখে দিলাম, এভরি অথবা ইচ অথবা ওয়ান অফ দ্য, দেখতে প্লুরাল মনে হইলেও এগুলো হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। ওকে, এগুলো হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে আমার কাজ কি? আমার কাজ হচ্ছে এখানে কোনো বি আছে, এই যে বি, বি পাইছি আমি, বি মানে টু বি ভার্ব, দেখতে প্লুরাল মনে হইলেও এটা আসলে সিঙ্গুলার। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে লিখতে হবে ইজ দ্যাট। ওকে, ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটিস ইজ দ্যাট বিজনেসম্যান ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রোড, মানে এই বিজনেসম্যান যারা হচ্ছে দেশে এবং দেশের বাহিরে, ক্যান ড্যাশ দেয়ার বিজনেস, হ্যাঁ ক্যান, তারা কি করতে পারে? ক্যান ড্যাশ দেয়ার বিজনেস, তাদের ব্যবসাটাকে কি করতে পারে? ব্যবসাটাকে মানে কি প্রমোট করতে পারে, প্রমোট করা। আমরা বলি না প্রমোট করে, এই যে বিজনেস প্রমোট করতেছে এই জায়গায় ওই জায়গায়, ওই যে ক্রিকেট খেলার সময় তো ম্যাক্সিমাম দেখি, ক্রিকেট খেলার সময় বা ফুটবল খেলার সময় দেখি তো আমরা যে, বা এই যে বিপিএল যে হয়, বিপিএল তো কেউ না কেউ একজন স্পন্সর থাকেই। তাহলে কি করব? ক্যান ড্যাশ দেয়ার বিজনেস, এখানে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। কেন? কারণ এখানে মডেল অক্সিলারি ভার্ব আছে। আমরা জানি যদি শুধু মডেল অক্সিলারি ভার্ব থাকে আমরা এখানে লিখতে পারি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। দ্যাটস ওয়াই দ্য অ্যান্সার উইল বি প্রমোট, দ্য অ্যান্সার উইল বি প্রমোট। ওকে, প্রমোট দেয়ার বিজনেস ইউজিং দিস সিস্টেম। একটু খেয়াল কর বাবা, এই জায়গায় দেখ আগে থেকেই একটা প্রিন্সিপাল ভার্ব আছে, আগে থেকেই একটা প্রিন্সিপাল ভার্ব আছে যে প্রমোট, তার মানে পরবর্তী প্রিন্সিপাল ভার্বটি কি হয়ে যাবে? পরবর্তী প্রিন্সিপাল ভার্বটি অবশ্যই এখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি করতে হবে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি করতে হবে। তাহলে আমি কি করতে পারি? যেটা হচ্ছে আছে, বর্তমানে আছে, থাকা, থাকা বোঝে, স্টের কাজ তো করে ফেলছি তাই না? এখানে দেখতো রিমেইন আছে, এই তো রিমেইন, তার মানে কি করব? রিমেইনিং করে ফেলবো, রিমেইনিং। ওকে, রিমেইনিং ইন দেয়ার রেসপেক্টিভ কান্ট্রিজ। ঠিক আছে, এখন দেখ এইটা আমাদেরকে কি করে? দেয়, দেয় বুঝাইলাম, তার মানে এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে আমরা বসাবো মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইএস। তাহলে আমরা কি করতে পারি? আমরা এখানে লিখতে পারি ইট প্রোভাইডস আস। ওকে, তাহলে আমরা লিখে ফেলতে পারি ইট প্রোভাইডস আস, ইহা আমাদেরকে দেয় গ্লোবাল ইনফরমেশন, মানে বৈশ্বিক তথ্য। রিসোর্সেস কি দেয়? রিসোর্স বলতে কি বোঝায়? আমাদের ওই যে সব, মানে সম্পদ হতে পারে, অ্যান্ড সার্ভিসেস এবং সেবা। ইট ইজ জাস্ট দ্যাট, মানে কি ইহা অনুমান করা যায়, আমরা ধরতে পারি। তো গ্যাপের আগে কি দেখতে পাচ্ছি? গ্যাপের আগে টু বি ভার্ব দেখতে পাচ্ছি, এই যে টু বি ভার্ব। গ্যাপের আগে যদি টু বি ভার্ব থাকে গ্যাপে অবশ্যই বসে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা কি লিখতে পারি? ইট ইজ anticipated, it is anticipated that it will dash our domestic business। হ্যাঁ, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে গ্যাপের আগে আমরা এখানে উইল পাচ্ছি। সো উইলটাকে একটা মডেল অক্সিলারি ভার্ব, যদি গ্যাপের আগে মডেল অক্সিলারি ভার্ব থাকে তাহলে গ্যাপে বসে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তার মানে ইট উইল ড্যাশ আওয়ার ডোমেস্টিক বিজনেস, ইহা কি করবে? আমাদের পরিচালিত করবে। তার মানে এখানে আমরা দিতে পারি ইট উইল ডিরেক্ট আওয়ার ডোমেস্টিক বিজনেস ভেরি সুন।
বল বাবা, এইবার বল। বল কোনো সমস্যা আছে কিনা। নিলাম হাতে ফোন। হাই মিতু, তুই কি ভিতু? এতক্ষণ পরে এসে দিছিস হাই, ক্লাস তো চলতেছে। ইভানা আসিস রে? ইভানা কি আসিস? স্যার ইতে আর হবে না? না রে স্যার, এটা তিনটা ভুল হয়েছে। কার ভুল হয়েছে রে তিনটা? স্যার কোনটা কন্ডিশনাল আর কোনটা কমপ্লিমেন্ট এটা বুঝবো কিভাবে? কমপ্লিমেন্ট কি জানিস? সাবজেক্ট প্লাস টু বি ভার্ব অথবা টু হ্যাভ ভার্ব, তারপর নাউন অথবা অ্যাডজেক্টিভ। কন্ডিশনাল দেখতে হলে ইফ লাগে, ইফ লাগে, প্রোভাইডেড দ্যাট লাগে, প্রোভাইডিং দ্যাট লাগে, এইগুলা লাগে। ওকে, আর কার কে কোনটা বুঝিস নাই রে? আচ্ছা, ই আর জি বুঝি নাই। দেখ ই নাম্বারটা বলতেছি। এভরি ইচ ওয়ান অফ দ্য যখন সাবজেক্ট হিসেবে বসবে, এগুলো দেখতে প্লুরাল মনে হলেও এগুলো আসলে সিঙ্গুলার, আর এগুলা হচ্ছে সিঙ্গুলার। হ্যাঁ, স্লাইড দিয়ে দিব, সমস্যা নাই। এই নাম্বার আর হবে না। না, আমি আবারও বলছি, এভরি ইচ ওয়ান অফ দ্য দেখতে প্লুরাল মনে হলেও এগুলো আসলে সিঙ্গুলার। বি নাম্বারটা আবার একটু বোঝান, বি নাম্বারটা বোঝাচ্ছি। দেখ বাবা, বি নাম্বারটা গ্যাপের আগে যখন আমরা মডেল অক্সিলারি ভার্ব প্লাস বি দেখব, গ্যাপে বসে মূল ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম। ফর ইংলিশ ভার্সন, whenever you see a model auxiliary verb including with be before the gap, just write the present past participle form of verb. Okay, এই হচ্ছে ব্যাপার। সো ইউ ক্যান সি অল অফ দেম, যেটা আমরা অলরেডি কমপ্লিট করেছি। এখন তোমাদের যদি এক্সট্রা কোনো সমস্যা থাকে আমাকে জানাতে পারো। আর কোনটা সমস্যা আছে একটু কাইন্ডলি জানাও তো, দেখি তোমাদের কথার সাথে আমি কিছু ইয়ে করতে পারি কিনা। এফ আর জে চেঞ্জ করে দেওয়া যাবে কিনা? এফ আর জে, এফ আছে না, এফ আর জে চেঞ্জ করা যাবে না। ওকে, কারণ দ্যাট ক্যান ডিরেক্ট দেয়ার বিজনেস। নো, ইট উইল প্রমোট আওয়ার ডোমেস্টিক বিজনেস। না, ডোমেস্টিক বিজনেস প্রমোট করে কি করবে? এটা ছড়ায় যাবে অ্যাকচুয়ালি। নো, রিমেনিং এর জায়গায় স্টেইং, আমরা রিমেনিং এট হোম, এটা একবার চিন্তা করছো? রিমেনিং এট হোম কেমন শোনা যায়? স্টেইং এট হোম। রিমা, ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা রে? বাকিরা কোথায় রে? মিতু, কমেন্টের দিকে তুই তাকাস না। বাকিরা কই? স্যার শুধু স্লাইড চাই। স্যার অনুবাদ করতে সমস্যা হয়। হ্যাঁ, এইটুকু তো একটু হবেই। স্যার, ওয়াই দেয়ার ওয়াজ নো বাই বিফোর স্টেইং? Because of, you can see already there has another auxiliary verb, and that's why the remaining auxiliary verb will be in ing form. My answer is, whenever you see a principal verb before, that means you have to write another principal verb including with the ing form. Okay, নাও আরেকটা যাই। আচ্ছা ইভানা, তুই তো আমাদের অনেক আগের স্টুডেন্ট, একটু মানে পড়িস ঠিকভাবে। আর যারা নতুন আসছে তাদেরকে একটু আমি বলবো যে ভালো করে এগুলো একটু মনোযোগ দিতে, ভালো করে একটু মনোযোগ দে রে বাবা। যারা আসছিস, আলহামদুলিল্লাহ রিমা, ভালো আছি, তুমি কেমন আছো? একটু ক্লিয়ার হই সবাই, একটু ক্লিয়ার হই। হ্যাঁ, আমরা যত আস্তে আস্তে এগুলো পড়বো তত ভালোভাবে বুঝতে পারবো। ওয়ান বাই ওয়ান
মানে নন স্টপ সলিউশন করতে গেলে কিন্তু আমরা পারবো, ইনশাল্লাহ। পারবো না যেতে এমন কিছু না। হ্যাঁ, এটা খুবই ইজি একটা জিনিস। দেখ বাবা, দেখ খুবই ইজি একটা জিনিস, খুব মানে ভালো করে একটু করার চেষ্টা কর। আর শিপ উইদাউট এ রাডার, নেভিগেশন যদি কোনো ইসের না থাকে, রাডার যদি না থাকে, মানে তুই কোন জায়গায় ঘোরাবি, কি করবি, এই জিনিসটাই যদি না থাকে, তার মানে জাহাজ কি করবে, বাতাস যেদিকে যাবে ওইদিকে হেলে দুলে চলতে থাকবে। ব্যাপারটা হচ্ছে এমন। ওকে, তাহলে আমরা কি করতে পারি, আ শিপ উইদাউট আ রাডার, ইউ ক্যান সি আ প্রিপোজিশনাল ফ্রেজ। ওকে, সো ইউ ক্যান সি উইদাউট হিয়ার, it's a preposition, so all of the words are a prepositional phrase. আর প্রিপোজিশনাল ফ্রেজ যখন থাকবে এই ওয়ার্ডগুলো, তখন আমাদের কি করতে হয়, তখন আমাদের একটা কাজ করতে হয়। সেটা কি জানিস, এইখানে যে প্রিপোজিশনটা থাকবে ঠিক তার আগে এটা সিঙ্গুলার নাকি প্লুরাল সেটা দেখতে হয়। এটা আমরা কি দেখতে পাচ্ছি, এটা আমরা দেখতে পাচ্ছি সিঙ্গুলার সাবজেক্ট, তাই না, এস সাবজেক্ট, আমরা সিঙ্গুলার সাবজেক্ট বলতে পারি। সিঙ্গুলার সাবজেক্ট যেহেতু আছে, তাই আমাদের এখানে বসাতে হবে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইএস, এস অথবা ইএস, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইএস। তাহলে আমরা কি করব, আমরা এখানে লিখব হচ্ছে গিয়ে মুভস। ওকে, মুভস লিখব। at the mercy of the wind, বাতাসের ইচ্ছায়, বাতাসের ইচ্ছায় আমি হেলবো দুলবো এমনে যাব। ওকে, তারপরে কি হবে, even if it ড্যাশ, মানে কি যদি এটা ড্রিফটও করে, ড্রিফট মানে তো বুঝছিস, এমনে বাঁকায় যাব, মানে যেতেছি এমনে কাটিয়ে যাব, আবার এমনে কাটিয়ে যাওয়া, বাঁকায় যাওয়া। ওকে, মানে গাড়ি চলতে চলতে মনে কর, গাড়ি চলার সময়, আরে গাড়ি যারা চালায় তারা ভালো বুঝে, ঠিক আছে, মনে কর দৌড়িতেছিস, ইচ্ছা মতো কি করবি, ডান দিকে অথবা বাম দিকে ঘুরাবি, গাড়ির সেম ইয়েটা স্পিডটা বজায় রেখে। তাহলে ইভেন ইফ ইট ড্রিফটস, এখানেও কিন্তু মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইএস বসবে, এস অথবা ইএস বসবে। তারপরে কি হবে, এই যে জায়গাটা, এই জায়গাটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই আমি যদি গ্যাপের আগে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেখতে পাচ্ছি, তার মানে গ্যাপে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এখানে এস অথবা ইএস বসবে। তাহলে আমরা কি করব, এখানে মুভস না দিয়ে আমি একটা কাজ করতে পারি। আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাটা ড্রিফটস দেওয়া উচিত, এই জায়গাটা ড্রিফটস দেওয়া উচিত, এইটা মানে আমার কাছে মনে হচ্ছে, সরি টু সে, আমার কাছে যেহেতু মনে হচ্ছে অ্যান্সারটা এরকম হওয়া উচিত। তার মানে ইভেন ইট মুভস, এমনকি যদি এটা চলেও, এটা ঠিক আছে, এমনকি যদি এটা চলেও, ঠিক আছে, তাহলে ইট ক্যান নট রিচ দ্য গোল, এটা কি করবে, এটা তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে না। সিমিলারলি একইভাবে আ ম্যান উইদাউট অ্যান এইম, একজন মানুষ তার লক্ষ্য ছাড়া, এখানে কিন্তু সেম ভাবে প্রিপোজিশনাল ফ্রেজ আসছে। দেখ, এটা হচ্ছে প্রিপোজিশন, সংক্ষেপে লিখলাম প্রিপ দিয়ে, ঠিক আছে, তার আগে এবং পরে হচ্ছে গিয়ে নাউন, অ্যাডজেক্টিভ, আবার আর্টিকেল আছে, দ্যাট মিনস এটা প্রিপোজিশনাল ফ্রেজ। তো তখন আমার কি করতে হবে, প্রিপোজিশনের আগে কি আছে সেটা দেখতে হবে, এটা সিঙ্গুলার নাকি প্লুরাল। আমি ধরতে পারি এটা সিঙ্গুলার সাবজেক্ট। যখন এটা সিঙ্গুলার সাবজেক্ট হবে, দ্যাট মিনস এখানে আমাদের মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইএস বসাইতে হবে। তাহলে আমি কি করতে পারি, আ ম্যান উইদাউট অ্যান এইম, সে তার সময় নষ্ট করে। ওকে, সময় নষ্ট করে, ওয়েস্ট হিজ টাইম অ্যান্ড এনার্জি। তুই দেখ, আগে থেকেই একটা প্রিন্সিপাল ভার্ব আমরা দেখতে পাচ্ছি। whenever you see a principal verb before the gap or the starting of the sentence, that means আপাতত তুমি কি করবে, আপাতত তোমাকে এখানে অবশ্যই আইএনজি বসাতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, আমরা এই জায়গাটায় মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসিয়ে দিব। তার মানে অ্যান্সার আমরা করতে পারি এটা ডুইং। ডুইং একটা মানে কি, একটার পর একটা করে সে সময় নষ্ট করবে। once his aim is fixed, যদি তার এইম যদি বা লক্ষ্য যদি নির্ধারিত হয়, it should, হ্যাঁ, it should
ড্যাশ টু, এটাতে লেগে থাকতে হবেও, এটাতে কি করতে হবে, এটাতে অবশ্যই লেগে থাকতে হবে। তার মানে কে লেগে থাকবে, বলছে এই জায়গায়, বলে নাই। কে লেগে থাকবে, বলে নাই। তার মানে কি হবে, এখানে মডেল অক্সিলারি ভার্বের প্যাসিভ ফর্ম করতে হবে। এটা প্যাসিভে হবে। প্যাসিভে হলে কি হবে, বি প্লাস ভি থ্রি বসবে। এখন যেহেতু শুড আছে, আমি লিখে ফেলবো বি, তারপর লিখবো কি স্টাক, স্টিকের কি স্টাক, জাস্ট একটা ইউ এর চেঞ্জ হয়েছে। ওকে, আর এখানে একটা বি আসছে, ঠিক আছে। না রে বাবা, বাই ডুইং হবে না, বাই ডুইং হবে না। এখানে এমন আছে কিছু প্রিপোজিশন ডিসগুয়েসড প্রিপোজিশন বলা হয়, হ্যাঁ, যেটা কি হিডেন ছদ্মবেশী প্রিপোজিশন, যা এখানে নাই, দেখতে পাচ্ছি না, সেক্ষেত্রে আমাকে আইএনজি বসায় দিতে হবে। এবারে কি হবে, ইট ইজ বিকজ অফ দ্য ফেস, এটা হচ্ছে ওই কারণে, দ্যাট আ ম্যান, যেটা একজন মানুষ, যেটা একজন মানুষ কি করে, বিকজ অফ দ্য ফেস দ্যাট আ ম্যান, একজন মানুষ কি করে বলো তো দেখি, পারো কি না বলতে পারো, দ্যাট আ ম্যান, এখানে এটা হচ্ছে ওই কারণেই হয় যেটা একজন মানুষের সম্মুখীন হতে হয়, ঠিক আছে, সম্মুখীন হতে হয় কিসের, কঠিনতর পরিস্থিতির। তো তুমি কি দিতে পারো, তুমি এখানে দিতে পারো হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। আমি এখানে মডেল অক্সিলারি ভার্বটা বললাম, মডেল অক্সিলারি ভার্ব, তার সাথে দিতে পারো হচ্ছে এইটা ক্যান ফেস। তার মানে আমরা লিখতে পারি হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব প্লাস প্রেজেন্ট ফর্ম। ক্যান ফেসও দেওয়া যায়, অথবা কি দেওয়া যায় জানো, ক্যান ওভারকামও দেওয়া যায়। এই জায়গায় ক্যান ফেস বা ওভারকাম যেটাই বসাও না কেন, এই জায়গায় তার বিপরীতটা বসাবা, এই জায়গায় তার বিপরীতটা বসাবা, ঠিক আছে, এই জায়গায় তার বিপরীতটা বসাবা। কেন বসাবা সেটা আমি বলতেছি, কেন বসবে। এই দেখো, ইট ইজ বিকজ অফ দ্য ফেস দ্যাট আ ম্যান ক্যান ওভারকাম অ্যান এইম। এইখানে যদি তুমি বসাও ক্যান ফেস, এই জায়গায় বসবে ওভারকাম। ওই জায়গায় যদি তুমি বসাও ক্যান ওভারকাম, তাহলে এই জায়গায় দিবা ফেস। তার মানে আমি দুইটাই তোমাদেরকে লিখে দিচ্ছি। এই জায়গায় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, এই যে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে এই জায়গায়, তাহলে এই জায়গায় আমি দিব হচ্ছে হয় ফেস না হলে ওভারকাম, দুইটার একটা। সেটা নির্ভর করবে আমি এই জায়গায় কি বসাইছি। আমি যদি এই জায়গায় ক্যান ফেস বসাই, এই জায়গায় বসবে ওভারকাম। আমি যদি এই জায়গায় ও ক্যান ওভারকাম বসাই, তাহলে এই জায়গায় বসবে ফেস। ওকে, এটা বসবে। এরপরে আসো, আমরা দেখতে পাচ্ছি ওভারকাম দ্য ডিফিকাল্টিজ, হি হ্যাজ টু ড্যাশ টু রিচ দ্য গোল। হি হ্যাজ টু ড্যাশ, হি হ্যাজ টু ড্যাশ, বলো তো কি হবে রে, বলতে পারো। এখানে আমি অ্যান্সার বলে দিচ্ছি, whenever you see preposition to before the gap, that means you have to write the present form. এখন তুমি প্রেজেন্ট ফর্ম লিখবা, সো একটা প্রেজেন্ট ফর্ম তোমার এই জায়গায় বসাইতে হবে, ঠিক আছে। বলো তো কোন প্রেজেন্ট ফর্মটা বসবে, দেখি পারো কিনা তোমরা। কিরে বাবা বলতো দেখি পারিস কিনা। এখানে কি হ্যাভ আছে কোনো জায়গায়, আছে 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 আছে, ওয়েট, এই জায়গাটা, এই জায়গাটা একটু ঝামেলা হয়েছে, তাইলে সরি, আমার আমার নিজের ইয়ে হয়েছে। এই জায়গাটা হ্যাভ আছে, এই জায়গাটা যদি হ্যাভ থাকে আমি একটু কারেকশন করে দিচ্ছি, মানে লাইট প্রচুর পরিমাণে পড়ার কারণে এই জায়গা থেকে একটু আমার কাছে ব্লারি মনে হয়েছে, আমার দেখতে একটু প্রবলেম হয়েছে, এই হচ্ছে অবস্থা। আমি কারেকশন করে দিচ্ছি, আই এম রিয়েলি সরি ফর দিস। আমি এখন কারেকশন করে দিচ্ছি, এইটা
এই হবে, এইটা হবে আ ম্যান হ্যাভিং অ্যান এইম, ঠিক আছে, হ্যাভিং অ্যান এইম। তারপরে এই জায়গায় হবে হচ্ছে গিয়ে এই জায়গায় হবে হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব প্লাস প্রেজেন্ট ফর্ম, আর এই জায়গাটায় হবে হচ্ছে সেম জিনিস, এই যে এইটা হবে, এখানে ফেস বা ওভারকাম বসবে, ওভারকাম বসবে, ঠিক আছে। এবার ঠিক আছে, যে মানুষের এইম আছে সে ফেস করতে পারে বা ওভারকাম করতে পারে ডিফিকাল্টিজ, হি হ্যাজ টু ফেস বা ওভারকাম টু রিচ দ্য গোল অফ লাইফ। সরি, এই জায়গাটা আমার একটা ইয়ে গেছে, আচ্ছা। এবার দেখ, ড্যাশ আ ক্যারিয়ার। এখন যেহেতু শুরুতে আমরা দেখতে পাচ্ছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, কেন শুরুতে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হয়? যদি কোনো সেন্টেন্সের একদম শুরুতে প্রিন্সিপাল ভার্ব বসাতে বলে তাহলে সেটা সাধারণত হয়ে থাকে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। অর্থাৎ আমি কি করতে পারি, আমি এখানে দিতে পারি চুজিং আ ক্যারিয়ার। ওকে, আমি এখানে দিতে পারি হচ্ছে চুজিং আ ক্যারিয়ার। তাহলে আমরা একটু লিখে ফেলি, হ্যাঁ আমি একটু লিখে ফেলি, চুজিং, এই যে চুজিং আ ক্যারিয়ার, এই যে চুজিং আ ক্যারিয়ার, লেখ বাবা, লেখ আমার সাথে, চুজিং আ ক্যারিয়ার মিনস ফিক্সিং ইউর এইম ইন লাইফ, ইট মেক্স ইউ। এখন যেহেতু মেক্স আছে, মেক্সটা কোন ফর্ম বলতো বাবা? মেক্সটা হচ্ছে গিয়ে কজেটিভ ভার্ব, কজেটিভ ভার্ব, নেক্সট হচ্ছে কজেটিভ ভার্ব। পজিটিভ ভার্ব থাকলে কি দেই? পজিটিভ ভার্ব থাকলে কিন্তু আমরা দিয়ে থাকি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। ইট মেক্স ইউ, ইট মেক্স ইউ ড্যাশ অ্যাহেড। তার মানে এখানে কি হবে, যেহেতু এটা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেয়ার ইনফিনিটিভ দিয়ে থাকি, আর প্রেজেন্ট ফর্মও দিতে মানে বলতে পারি, আবার এটা বেয়ার ইনফিনিটিভ বলতে পারি। তবে বেয়ার ইনফিনিটিভ কথাটা বলা ভালো, বেয়ার ইনফিনিটিভ কথা বলা ভালো। তার মানে কি করব, তার মানে এই জায়গায় আমরা দিতে পারি হচ্ছে গিয়ে অবশ্যই গো, গো এহেড, আমরা এটা দিতে পারি, নে এটা দিতে পারি। ওকে, এখন ঠিক আছে, এবারে কিছু বল। এইবার বল তো আমারে, এইবার বল কারো কোনো সমস্যা আছে কিনা, বল একটু, আমি একটু শুনি কারো কোনো সমস্যা আছে কিনা। স্যার এই নাম্বার আরেকবার বুঝান, নে এই নাম্বারটা আবার বুঝাই। ওয়ান্স দিস এইম ইজ ফিক্সড, যখন একবার লক্ষ্য নির্ধারিত হয়, ঠিক আছে, তখন এই লক্ষ্যটা কি করতে হয়, এই লক্ষ্যতে আটকে থাকতে হয়। তো কে আটকে থাকবে? যে ব্যক্তির লক্ষ্য নির্ধারণ করছে সে আটকে থাকবে। এইখানে ওই ব্যক্তির ব্যাপারে বলা আছে নাই, তার মানে এটা প্যাসিভে হবে। আর এটা প্যাসিভে হওয়ার কারণে এখানে মডেল অক্সিলারি ভার্বের পরে এটা প্যাসিভ করতে হয়েছে বি প্লাস V3 দিয়ে। ওকে, এই পরে পরেরটা আসে, আয় একজন লেখছে খিলার স্যার, ক্লিয়ার, ওমা ভাই ক্লিয়ার বানান, এইটা এইটা ক্লিয়ার বানান। আমি তো ভাবছিলাম এটা খিলার স্যার, কাম হইছে রে। এই নে, স্যার ই বুঝি নাই, এই নাম্বারটা তো বুঝাইলাম রে, এই নাম্বারটা বুঝাইলাম। ও থ্যাংক ইউ। এবার আয় এক্সারসাইজ নাম্বার 5-এ আসি, এক্সারসাইজ নাম্বার 5-এ আসি। এবার ফরমালিন নিয়ে একটু কথা বলি। ফরমালিন, ওকে, ফরমালিন ইজ আ ভেরি টক্সিক কেমিক্যাল হুইচ ইজ ওয়াইডলি ইউজ। ফরমালিন হচ্ছে এমন একটা বিষাক্ত কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ হুইচ ইজ ওয়াইডলি ইউজড, যেটা ব্যাপকভাবে ব্যবহৃত হয় ইন ফিশ অ্যান্ড ফিশ প্রোডাক্টস, মানে মাছ এবং মাছ জাতীয় পণ্যদ্রব্যে। ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস মানে ফলমূল এবং শাকসবজিতে, উইথ দ্য ভিউ টু,
এই যে দেখ বলেছিলাম এরকম একটা যদি থাকে কি হবে, আমরা প্রিপোজিশন টু দেখলে বসাবো ভার্বের প্রেজেন্ট ফর্ম। কিন্তু আমরা যদি এমনটা দেখি যে উইথ এ ভিউ টু গেট ইউজ টু লুক ফরওয়ার্ড টু, দ্যাট মিনস আমাকে তখন কিন্তু আরে প্রেজেন্ট ফর্ম বসালে হবে না, তখন কিন্তু আমাকে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসাতে হবে। তাহলে কি করব, উইথ এ ভিউ টু ড্যাশ দেম, তার মানে এখানে প্রেজার্ভিং দেম মানে সংরক্ষণ করে রাখা, ঠিক আছে, সংরক্ষণ করে রাখার জন্য, ফর আ লং টাইম, দীর্ঘ সময় ধরে। ঠিক আছে, এখানে কোনো কিছু বাদলে বা কোনো অর্থ সমস্যা থাকলে আমাকে একটু বলবি। ইফ ফরমালিন ড্যাশ টু এনি ফুড স্টাফ ওয়ান্স, যদি ফরমালিন কি করা হয় বলতো, এখন বলতো কি হবে, ইফ ফরমালিন, ফরমালিনকে অ্যাড করা হয়, কারা অ্যাড করবে, কারা অ্যাড করবে বলা আছে, বলা নাই কিন্তু, বলা নাই কিন্তু কারা অ্যাড করবে ফরমালিন। তাহলে আমি কি করবো, এটাকে প্যাসিভ করে ফেলবো, তাই না, এটা প্যাসিভ করে ফেলবো। তাহলে আমি এখানে লিখে ফেলি প্যাসিভ, প্যাসিভ হবে, হ্যাঁ প্যাসিভ মানে কি, টু বি প্লাস V3। যদি ফরমালিনকে কি করা হয়, অ্যাড করা হয়, তাহলে আমরা কি করতে পারি, ইফ ফরমালিন, এইবার দিলাম হচ্ছে ইজ অ্যাডেড, ইজ অ্যাডেড, অ্যাডের সাথে ইডি দিয়ে দিচ্ছি, ইজ অ্যাডেড টু এনি ফুড স্টাফ ওয়ান্স, যে কোনো ধরনের খাদ্যদ্রব্যের সাথে একবার, ইট ক্যান নট বি। এখন দেখ গ্যাপের আগে কিন্তু মডেল অক্সিলারি ভার্বের সাথে বি আছে, তো গ্যাপের আগে যদি মডেল অক্সিলারি ভার্ব থাকতো তাহলে প্রেজেন্ট ফর্ম বসতো, কিন্তু এবার কিন্তু মডেল অক্সিলারি ভার্বের সাথে বি আছে, অর্থাৎ এখানে হয়ে যাবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমি কি করতে পারি, ইট কান্ট বি, এটা কিন্তু সহজে কি করা যায় না, দূর করা যায় না। এখানে দূর করার ইংরেজি কি, দূর করার ইংরেজি হচ্ছে রেডিকেট, অর্থ হচ্ছে দূর করা। ওকে, দূর করা, কোনো অর্থ না বুঝলে আমি জিজ্ঞেস করবো যাতে করে আমরা পারি, ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারি, আমরা এখানে লিখে ফেলতে পারি eradicated, eradicated easily, even dash with the hot water, মানে এমন কি গরম পানি দিয়ে ধোয়া, গরম পানি দিয়ে ধোয়া। তাহলে কি করব, এই দেখ রে বাবা, এই জায়গায় যেহেতু আমি একটা সেন্টেন্সের একদম শুরুতে হচ্ছে গিয়ে শুরু করছি, মানে রাইট ফর্ম ভার্ব দিব, তার মানে সাবজেক্টের জায়গায় যেহেতু শুরু করছি তাই আমাকে সেখানে আইএনজি বসাতে হবে। whenever you see a gap at the starting of the sentence, that means এই জায়গাতে তোমাদের কি করতে হবে, এই জায়গাতে তোমাদের শুরুটাই করতে হবে আইএনজি দিয়ে। তাহলে আমরা কি করতে পারি, even dash with the hot water, even washing, আমরা কি দিতে পারি washing, হ্যাঁ, even washing with the hot water is not effective enough, মানে যথেষ্ট নয় to make goods safe, মানে কি এই পণ্যদ্রব্যগুলোকে নিরাপদ করতে। so our people dash to the high risk, মানে কি আমাদের লোকজন কিসে আছে, উচ্চ ঝুঁকিতে রয়েছে, উচ্চ ঝুঁকিতে যে আছে সেটা প্রকাশ পেয়ে গেছে। তার মানে কি করতে হবে, উচ্চ ঝুঁকিতে তো কেউ না কেউ ফালাইছে, কেউ না কেউ তো ফালাইছে, তাই না, সেটা কি লেখা আছে, কে ফালাইছে, অসাধু ব্যবসায়ীরা। তাহলে আমরা কি করব, আমরা এই জায়গাটায় হচ্ছে গিয়ে এখানে কি দিব, প্যাসিভ করব, প্যাসিভ, প্যাসিভ করব। তো প্যাসিভ করতে গেলে আমাদের কি করতে হবে, টু বি ভার্বের সাথে V3 দিতে হবে। তাহলে আমরা লিখে ফেলবো হচ্ছে আর, এবং তার সাথে কি করব, এই যে এক্সপোজ, এই যে exposed to the high risk of formalin intoxication. The use of formalin and other poisonous substances in food products dash various alarming diseases. তার মানে কি করে, এখানে তারা ঘটায়, তাই না। তাহলে আমি কি করতে পারি, এখানে the use of formalin, এইটা একটা, এরপর তো কিন্তু আবার এন্ড আছে, দেখ এরপর কিন্তু এন্ড আছে, এইটা একটা সাবজেক্ট,
হ্যাঁ, আবার এইটা আরেকটা সাবজেক্ট, দুইটা আলাদা আলাদা সাবজেক্ট। হ্যাঁ, দুইটা আলাদা আলাদা সাবজেক্ট। তার মানে কি, এখানে যদি আমি ভার্বটা বসাই, হয় ভার্বটা এখানে প্রেজেন্ট ফর্মে বসবে, নাহলে এখানে কি সে বসবে, নাহলে এখানে বসবে টু বি ভার্ব প্লাস আইএনজি তে বসবে। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখতে পারি কি, কজ, হয় আমি এখানে লিখতে পারি কি কজ, অথবা লিখতে পারি হচ্ছে আর কজিং, এই দুইটা যে কোনো একটা লিখতে পারি। হ্যাঁ, আর কজিং এভাবে লিখতে পারি। ভেরিয়াস অ্যালার্মিং ডিজিজেস মানে অনেকগুলো মানে বা বিভিন্ন ধরনের অ্যালার্মিং রোগ বা সতর্ক মানে কি রোগ, লাইক লিভার সিরোসিস, ক্যান্সার এক্সেট্রা। লং টাইম ইউজ অফ ফরমালিন সার্টেনলি ড্যাশ ওয়ান, একজন ব্যক্তিকে কি করে, ধাবিত করে। হ্যাঁ, এখানে কোনটা তাহলে আমাদের সাবজেক্ট হবে, এই দেখ লং টাইম ইউজ অফ আছে কিন্তু, তার মানে এটা প্রিপোজিশনাল ফ্রেজ, এটা প্রিপোজিশনাল ফ্রেজ। আর প্রিপোজিশনাল ফ্রেজ যখন হয় তখন প্রিপোজিশনের আগে যা থাকে তা দেখতে হয়, এটা সিঙ্গুলার নাকি প্লুরাল। ওই হিসাবে কিন্তু আমি পেলাম এটা সিঙ্গুলার সাবজেক্ট, এটা আমি সিঙ্গুলার সাবজেক্ট পেয়েছি। তার মানে কি করতে হবে, আমাকে এখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইএস বসাতে হবে। ওকে, তাহলে আমি কি দিতে পারি, লিড আছে, লিডস করে ফেললাম, লিডস ওয়ান টু ডেথ, লিডস ওয়ান টু ডেথ। ওকে, আসো এই পরেরটা যায়। দ্য ক্রিমিনালস রিলেটেড টু দিস ঘসলি ক্রাইমস ড্যাশ সেভার পানিশমেন্ট। একটু খেয়াল করে দেখ বাবা, দ্য ক্রিমিনালস সাবজেক্ট, কোন সাবজেক্ট, এস আছে, তার মানে প্লুরাল সাবজেক্ট। ওকে, প্লুরাল সাবজেক্টের সাথে কি বসে, শুধু মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে কি করব, তাহলে শুধু ডেজার্ভ দিব, ডেজার্ভ দিব। ওকে, তারপরটা সো স্টার্ন অ্যাকশন মানে কি, মানে জরুরি অ্যাকশন ড্যাশ এগেনস্ট দোজ। তার মানে কি করতে হবে, এখানে যখন দেখা যাবে কোনো কিছুতে পদক্ষেপ গ্রহণ করা বুঝাইছে, পদক্ষেপ গ্রহণ করা বুঝাইছে। ওকে, এইরকমটা যখন বোঝায় তখন কি করতে হয়, তখন আমাদেরকে অবশ্যই লিখতে হয় শুড প্লাস বি প্লাস V3। তার মানে কি করব, তার মানে এখানে লিখে দিব আমরা হচ্ছে গিয়ে should be taken. Okay, should be taken against those, ওই সমস্ত জিনিসের ক্ষেত্রে who are dash our nation, who are যারা কি করতেছে, যারা হচ্ছে আমাদের দেশকে নষ্ট করতেছে, ধ্বংস করতেছে। কই আছে কিছু, এই যে রুয়েন, রুয়েন আছে। তাহলে আমরা কি করব, এটা কি করছে, এটা একদম কন্টিনিউয়াস প্রসেস বুঝাইছে, কন্টিনিউয়াস প্রসেস বুঝাইছে। তার মানে কি, এইটার মধ্যে কন্টিনিউইটি পাওয়া যায়, কন্টিনিউয়াস কিছু বোঝায়, তখন কিন্তু আমাদেরকে অবশ্যই এখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসাইতে হবে। তাইলে আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে গিয়ে এইটা বসানো, যে রুইনিং। ওকে, এবারে বাবারা তোরা বল, একটু বল তো রে বাবা, রাইট ফর্ম ভার্বে আসলে আর কোথায় সমস্যা আছে কিনা একটু বল, একটু বল। জি নাম্বার স্যার যদি প্লুরাল থাকে তাহলে কি হইতো, জি নাম্বারে যদি প্লুরাল থাকে, এইবার তো এইটা দেখছি লিড হইতো, প্লুরাল থাকলে লিড, আর যেহেতু সিঙ্গুলার আছে তাই এটা লিডস হয়েছে। ওকে, ওরে বাবা ক্লিয়ার রে, রাকিবুল রূপক, বুশরা থ্যাংক ইউ। আরে বুশরারে দেখতে পাচ্ছি অনেকদিন পরে। স্যার টু দিলে তো প্রেজার্ভিং দিতে হবে না, তাই না? টু দিলে কোথায় রে প্রেজার্ভিং, হ্যাঁ টু দিলে শোন, শুধু যদি টু থাকতো তাহলে এখানে প্রেজার্ভ হইতো, যদি থাকে উইথ আ ভিউ টু গেট ইউজ টু লুক ফরওয়ার্ড টু
তখন এখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসবে। হে সালামিন, স্যার ইংলিশ কিছু পারি না, এখন কি করব? ক্লাস কর রে বাবা। ইভানা, থ্যাংক ইউ, ক্লিয়ার। আচ্ছা, বাইরে ছিলে, আচ্ছা সমস্যা নাই, একটু দেখে নিস। স্যার ক্যাট কলেজ কোশ্চেন ওয়াজ ইজি সারপ্রাইজিংলি। আসলেই স্যার মিনিং অনেক প্রবলেম, আমি বুঝতে পারছি। সবার স্যার সব মাথার উপর দিয়ে গেছে। এই নাহিয়ান বেটা, এই নাহিয়ান, আমার কথা শোন তুই। তোর প্রত্যেক দিন সব মাথার উপর দিয়ে যাবে কেন? হ্যাঁ, তোর সব মাথার উপর দিয়ে যাবে কেন? তোর যদি প্রবলেম থাকে তুই দরকার হলে আমার মেসেজ দে। তোর কিসের সমস্যা, কোন জায়গা থেকে তোর শুরু করতে হবে দে, আমি করাবো বলতেছি। ইংরেজি কোন টেস্ট পেপারে কিনবো? বাপ, ইংরেজি টেস্ট পেপারটা কিনবি? ঠিক আছে বলি, আমি এমন কিছু রেডি করে রাখছি যেটাতে টেস্ট পেপার কেনারও দরকার পড়ে না। ওটার মানে প্র্যাকটিস শিটটা পড়লে ইনশাল্লাহ তুই অনেক কিছু কমন পাবি, এটুকু বলতে পারি। টেস্ট পেপারের জন্য এত পাগল হইছিস কেন বলতো? স্যার অর্থ বুঝি না। অর্থ পড়তে হবে তো রে বাবা, অর্থ না পড়লে তো অর্থ বুঝবি না, স্বাভাবিক না এটা? স্বাভাবিক তো। আয় এবার একটু মেমোরি দিয়ে করাই। হ্যাঁ, মেমোরি দিয়ে করাই। দেখ আমি এটা করাই দিচ্ছি, কর, এটা করার পরে আমাকে একটু বলিস যে কোনোটা প্রবলেম আছে কি না। এই যে এটা হচ্ছে মেমোরিজের কথা। হ্যাঁ, মেমোরিজ আর ড্যাশ টু মেন্টাল রেকর্ডস। মেমোরিজ আর, একটু খেয়াল কর, এইটা হবে কি সম্পর্কযুক্ত। আমি একটু বলি এই যে কোনো অর্থ তে সমস্যা আছে কিনা দেখ। রিলে, এখানে আছে রিলেট, তাই না? সম্পর্কিত করা, সম্পর্কিত করা। ও মাই গড, এইখানে তো কি হইল এটা? ও মা, আমি কটারে এমন ভাবে লিখছি, এই যে সম্পর্কিত করা। সেন্স, সেন্সের অর্থ তোরা জানিস। হ্যাঁ, বুঝতে পারা, সেন্সের অর্থ হচ্ছে বুঝতে পারা। এইটা এখানেও হয় এইভাবে। থিঙ্ক, চিন্তা করা, কনসিস্ট, বহন করা, আমরা জানি। এখানে বাকি অর্থগুলো তো মনে হয় কোনো সমস্যা নাই। ওকে, তাহলে আমরা কি করব? মেমোরিজ আর, এই যে গ্যাপের আগে দেখতে পাচ্ছি কি বলতো? টু বি ভার্ব। গ্যাপের আগে যদি টু বি ভার্ব থাকে, গ্যাপে বসে V3, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি? মেমোরিজ আর রিলেটেড, রিলেটেড, রিলেটেড টু মেন্টাল রেকর্ডস। মানে কি? এটা মানসিক কোনো রেকর্ড মানে স্মৃতি অফ আ পাস্ট ইভেন্টস, অতীতকালীন ঘটনার। অ্যাজ সাচ, যেমনটা ধরো দে ড্যাশ অফ রিকালেকশনস, তার মানে দে, এখন কি করতে পারি? দে, তারা কি করে? রিকালেকশনস, পুনরায় স্মৃতি মনে করে। তার মানে কি? তারা বহন করে, মানে কি স্মৃতি পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে। এখন যেহেতু এই জায়গায় আমি দে দেখতে পাচ্ছি, দে দেখতে পাচ্ছি এই জায়গাটায় সাবজেক্ট হিসেবে দে দেখতে পাচ্ছি, এবং সাবজেক্ট হচ্ছে প্লুরাল সাবজেক্ট। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এখানে অবশ্যই মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম রাখতে হবে। তাহলে আমরা কি করব? তাহলে আমরা এখানে রাখবো হচ্ছে দে কনসিস্ট অফ, consist of recollections of our personal experience। ঠিক আছে, দে কনসিস্ট অফ, তারা বহন করে রিকালেকশন অফ আর পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা। মেমোরি ড্যাশ উইথ, স্মৃতি শুরু হয় কোনো কিছু দিয়ে, কি দিয়ে? সেন্স দিয়ে শুরু হয়। এখন স্মৃতিটা কি? স্মৃতিটা হচ্ছে গিয়ে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। স্মৃতিটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইএস করতে হয়। ওকে, মেমোরি ড্যাশ উইথ সেন্সেস, তার মানে আমরা কি করতে পারি? মেমোরি বিগেইনস উইথ সেন্সেস, begins with senses। okay, since that how we judge the world, কিভাবে আমরা পৃথিবীকে কি করি? বুঝতে পারি। হ্যাঁ,
দেখ কিভাবে হবে, এই যে দেখ উই আছে, গ্যাপের আগে উই, দ্যাট মিনস প্লুরাল সাবজেক্ট। আর যদি প্লুরাল সাবজেক্ট থাকে তাহলে গ্যাপে কি বসে, গ্যাপে অবশ্যই মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তাই না? গ্যাপে অবশ্যই মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে আমি কি লিখবো, হাউ উই সেন্স, এই যে হাউ উই সেন্স দ্য ওয়ার্ল্ড, এই আর কি। ইফ ইউ ড্যাশ অ্যাবাউট ইট, যদি তুমি এইটা নিয়ে চিন্তা করো, যদি তুমি এইটা নিয়ে চিন্তা করো, এই যে দেখ কিভাবে বুঝলাম, এই যে গ্যাপের আগে ইউ আছে, ইউটা কি, ইউটা হচ্ছে গিয়ে সিঙ্গুলার সাবজেক্ট, ঠিক আছে, কিন্তু এটা কি, এটা হচ্ছে তোমরা চিন্তা করো বলতে পারি, বা তুমি চিন্তা করো, যেটাই বলি না কেন, এটা কিন্তু সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কিন্তু সবসময় এস বা ইয়েস হয় না, সবসময় কি হয়, প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে আমি কি লিখবো, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, দ্য মেমোরিজ আর দ্য রিমেম্ব্রেন্স অফ দ্য থিং, মানে কি, এই স্মৃতিগুলো হচ্ছে গিয়ে ওই সমস্ত জিনিসের স্মরণ বা স্মৃতিগত, মানে কি স্মৃতিচারণ, ইউ হ্যাভ ড্যাশ ইন দ্য ফর্ম অফ টাচেস। তার মানে কি, এখানে কিন্তু গ্যাপের আগে টু হ্যাভ ভার্ব আছে, গ্যাপের আগে কিন্তু টু হ্যাভ ভার্ব আছে, আর এই গ্যাপের আগে টু হ্যাভ ভার্ব থাকা মানে হচ্ছে গ্যাপে বসে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমি কি করব, তাহলে আমি লিখব হচ্ছে ইউ হ্যাভ এক্সপেরিয়েন্সড, এক্সপেরিয়েন্সড, ওকে, এই কথাটা লিখতে হবে, উই হ্যাভ এক্সপেরিয়েন্সড ইন দ্য ফর্ম অফ টাচেস, টেস্টস, সাউন্ডস, sights and smells, okay, as you experience the world around you, যেহেতু তুমি অভিজ্ঞতা অর্জন করেছো এই পৃথিবীর সম্পর্কে এবং পৃথিবীর চারিদিক সম্পর্কে, your brain dash which information, your brain, তোমার ব্রেইনটা, তোমার মস্তিষ্কটা কি করে, সিদ্ধান্ত নেয়। তার মানে এইটা ইয়োর ব্রেইন, তোমার মস্তিষ্ক, তার মানে এটা কি, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। whenever you see third person singular number before the gap, just write the present form, also add a s or es form. that means তোমাকে এখানে কি করতে হবে, এখানে লিখতে হবে your brain decides, your brain decides which information, হ্যাঁ which information, এখানে কি কোন ইনফরমেশন কি হবে, প্রয়োজন হবে। তার মানে কি, এখন which information প্রয়োজন, কোন ইনফরমেশন প্রয়োজন এটা বলছে, তাই না? তার মানে কি, কেউ তো প্রয়োজন বোধ করছে, এটা প্যাসিভে আসবে, এটা প্যাসিভে আসবে। আর এই প্যাসিভে আসার কারণে এখানে কি হবে, টু বি ভার্বের সাথে V3 বসবে, which information, এই পরে কি করতে হবে, এই পরে এখানে লিখতে হবে হচ্ছে ইজ, ওহো আমি তো এইটা আবার এতে দিছি, ইজ, তারপরে কি হবে, নিডেড, ওকে, নিডেড টু বি ড্যাশ, নিডেড টু বি, কোন তথ্যগুলো, নিডেড, নিডেডের পর কি আসতেছে, বি আসতেছে, আবার বি আসতেছে, দেখ টু বি ভার্ব আসতেছে, আবার টু বি ভার্ব, এই যে বি আসতেছে, বি থাকা মানে কি, এখানে V3 বসে। তার মানে কোন ইনফরমেশনগুলোর প্রয়োজন, সেফ থাকা, সেফ থাকা প্রয়োজন, ওকে, which information is needed to be saved instead of remembering every little thing, মানে সমস্ত ছোট ছোট জিনিস মনে রাখার থেকে মানে কোন জিনিসটা সেফ রাখা প্রয়োজন, এইটা হচ্ছে কি ব্রেইন, আমাদের মস্তিষ্ক হচ্ছে ডিসাইড করে, ওকে। your brain dash and chooses, মানে কি, হোয়াট ইজ ইম্পর্টেন্ট, তার মানে আমাদের ব্রেনগুলো কি করে বলতো, আমাদের ব্রেনগুলো মানে যতগুলো স্মৃতি আছে তার মধ্যে থেকে একটা একটা করে তুলে, এটা মনে রাখা প্রয়োজন, এটা মনে রাখা প্রয়োজন, এই করা প্রয়োজন, ওই করা প্রয়োজন, এটা মনে রাখে। তার মানে কি করতে হবে, এইখানে যেহেতু আছে ইয়োর ব্রেইন অ্যান্ড ইটস আ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমাদের এখানে করতে হবে হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইএস, তাই আমার এখানে দিতে হবে হচ্ছে পিক্স, ওকে। এবার আমাকে বল কোথায় সমস্যা আছে, বল।
ঠিক আছে, আমাকে একটু বলতো রে বাবা, কোথাও কোনো সমস্যা আছে কি না? ডি নাম্বার এক্সপিরিয়েন্স, এফ নাম্বার সেন্স দিলে কি হবে? ডি নাম্বারে হাউ এক্সপিরিয়েন্স না রে বাবা, আমরা কিভাবে পৃথিবীটাকে বুঝি এটা দিতে হবে। এক্সপিরিয়েন্স তো এক্সপিরিয়েন্স হবে কি, এই যেখানে দেখ, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য মানে কি ইট, তুমি যদি এটা সম্পর্কে চিন্তা করো, দ্য মেমোরিজ আর দ্য রিমেম্বারেন্স অফ আ থিং, মানে কি আমাদের এই স্মৃতিগুলো হচ্ছে কি করে, রিমেম্বারেন্স, কোনো কিছু মনে রাখার, হ্যাঁ মানে কোনো জিনিসগুলোকে মনে রাখার ব্যবস্থা করে, যেটা সাধারণত আমি অভিজ্ঞতা অর্জন করি, যে সাধারণত আমি বুঝতে পারি না, অভিজ্ঞতা অর্জন করি, এই জন্যে আসে। ঠিক আছে, এই জন্যে আসে। স্যার এমনি সব পারি, কিন্তু পরীক্ষার হলে গেলে সব আলায় যায়। আরে বাবা রে, পরীক্ষার হলে গেলে সব যদি আলায় যায় তাহলে কেমনে কি হবে বল? আচ্ছা, ইংলিশে সব থেকে ইজি ট্যাগ কোশ্চেন, আয় আমার সাথে ট্যাগ কোশ্চেন করিস, আমি তোদেরকে ট্যাগ কোশ্চেন করাবো না। ওকে স্যার, জি পিক্স আর জে ডিসাইডস দিলে হবে না রে, জি পিক্স না রে বাবা, ইয়োর ব্রেন পিক্স উইচ ইনফরমেশন ইজ নিডেড, না আগে সে সিদ্ধান্ত নিবে তারপর সে তুলবে। আছে না, মনে কর আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আজকে রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসটা করাবো না, সিদ্ধান্ত নিলাম, তার মানে কি আমি যদি সিদ্ধান্ত নেই তবে নেক্সট ক্লাসে গিয়ে তুই রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস পাবি না, স্বাভাবিক। ওকে, আমি মিনিং বোঝাচ্ছি, আমি রুলস বোঝাচ্ছি, আমি মানে আমি এটা আবার মানে অ্যাপ্লাই করে দিচ্ছি, এই সবগুলোকে আমি করে দিচ্ছি। ঠিক আছে, তোরা একটু এইভাবে কর রে বাবা, আমার কথা মতো একটু চল, তোরা পারবি। হ্যাঁ তোরা পারবি, মাস্ট তোরা পারবি। ঠিক আছে, তোদের যাদের সমস্যা হয়েছে তারা আমার সাথে একটু চল, এইভাবে কাজ কর, পারবি। স্যার আমাদের 26 ক্যাম্পেইনে কি হবে? ক্যাম্পেইন কিসের ক্যাম্পেইন আমি বুঝি নাই আসলে। আচ্ছা ঠিক আছে, আমি মানে কি ক্যাডেট কলেজ মেনলি 11টা, আমি এখানে 6টা করাইছি, করানোর পরে এখানে 3টা কোশ্চেন আছে, সহজ 3টা কোশ্চেন, আমি ওইগুলো সহকারে তোদেরকে SW দিয়ে দিচ্ছি। সরি, আমার এটা বন্ধ হয়ে গেছে, আমি ওইগুলো সহকারে তোদেরকে এটা SW দিয়ে দিচ্ছি। এই একটা, তারপরে এই দেখ, এই দেখ এই একটা, তারপরে এটার সাথে আছে এই একটা, হ্যাঁ এই একটা, আমি SW দিয়ে দিলাম। এখন আমার কথা হচ্ছে, তোরা কি যা যা করাইছি এটা কি বুঝছিস? আমার একটু বলতো, যা যা করাইছি তা কি বুঝছিস তোরা? তোরা কি বুঝছিস কি না, আমি তোদের মুখ থেকেই শুনতে চাই। তোরা যদি না বুঝিস বাবা আমারে বল যে স্যার বুঝি নেই, আবার আরেকটা করান, আমি করাই দিব, আমি করাইতে বাধ্য তোদেরকে। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছিস তো? আমি করাইতে বাধ্য তোদেরকে, কিন্তু তোরা যদি বুঝিস আলহামদুলিল্লাহ, তাহলে কোনো প্রবলেম নাই। ওকে, আর তোরা যদি মানে না বুঝিস আমার বলতে পারিস বাবা, তোদের যদি টেস্ট পেপার করার সময় কোনো জায়গায় সমস্যা হয় আমাকে বল। আর অবশ্যই ক্লাস হওয়ার পরে ক্লাস কেমন হচ্ছে বা কী হইতেছে একটা মাস্ট একটা রিভিউ দিয়ে যাইস, যখন SW দিবি SWর সাথে একটা রিভিউ দিস প্লিজ মেইন গ্রুপে, তাহলে হবে কি, তাহলে বাকিরাও বুঝতে পারবে যে ফার্স্টে কেমন ক্লাস হচ্ছে, হয়তো বা বাকিরা তোদের কথা মতো আসতেও পারে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, সবাই ভালো থাক, সুস্থ থাক। হ্যাঁ অবশ্যই পরীক্ষার কথা মাথায় রেখে ওইভাবেই পড়াশোনা কর, যে যাতে করে তোরা ভালো করতে পারিস। একটা কথা বলি, ওয়ার্ক লাইক স্যাভেজ, জালিমের মতো কাজ কর। ওকে, জালিমের মতো পড়ালেখা কর, সফলতা এমনি তোর মানে তোর দিকে উকি দিবে, উকি না তোর কাছে চলে আসবে। ওয়ার্ক লাইক স্যাভেজ, এই কথাটা মাথায় রাখ, এই থিওরি আমি ফলো করি। ওকে, আসসালামু আলাইকুম।